হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 30শে জুলাই, কালকে 31শে জুলাই মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে। জুলাই মাসের এক্সপায়ারি তো হয়ে গেছে 28শে জুলাই। এখন আগস্টের সিরিজ চলছে, আগস্ট মাসের এক্সপায়ারি সিরিজ চলছে, কিন্তু ক্যান্ডেল ক্লোজ হবে কালকে, মান্থলি ক্যান্ডেল 31শে জুলাই। আসুন আজকে ডাটা নিয়ে অ্যানালাইজ করি। তার আগে বলি, লাস্ট কদিন ধরেই আমি আপনাদের একটা স্ট্র্যাটেজির কথা বলে আসছিলাম যে এখন বাই অন ডিপস স্ট্র্যাটেজি চলবে। মার্কেট নিচে পড়লেও মার্কেট উপরে উঠে যাবে। লাস্ট কদিন ধরে তাই হচ্ছে। মার্কেট প্রত্যেক দিনই পজিটিভ ক্লোজ দিচ্ছে, কারণ মার্কেটে এখন এই মুহূর্তে কোনো ব্যাড নিউজ নেই। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ রয়েছে, আর তার পাশাপাশি প্রোরা সাপোর্ট দিচ্ছে, তাই মার্কেট আর পড়ছে না। এফআইরা যতই চেষ্টা করুক, প্রোরা সেটা হজম করে দিচ্ছে এবং মার্কেট পড়ছে না, মার্কেট পজিটিভ ক্লোজ হচ্ছে। তবে একটা মাথায় রাখার বিষয় হচ্ছে, কালকে শুক্রবার, উইকলি লাস্ট ডে, তারপর শনি রবিবার ছুটি থাকবে, তাই অনেকে পজিশান হোল্ড না করে প্রফিট বুক করে যাওয়ার জন্য মার্কেটে একটা সেলিং আসতে পারে। সেলিং প্রেসার বেশি থাকলেই সেটা আবার প্যানিক সেলিংয়ে দাঁড়িয়ে যাবে, তাই কালকে একটু সাবধানে ট্রেড করবেন। কালকের জন্য সেল অন রাইজ স্ট্র্যাটেজি ইউজ করবেন। মার্কেট যদি আপার লেভেলে খোলে এবং রেজিস্ট্যান্স সাইজের যদি আশেপাশে থাকে, তাহলে ওখান থেকে একটা শর্ট পজিশান নিতে পারেন। অলরেডি মার্কেট যে পজিশানে ক্লোজ হয়েছে, এরপর মাল্টি রেজিস্ট্যান্স জোন রয়েছে। 24,360, 24,360, 24,400, 24,500, এগুলো সব রেজিস্ট্যান্স জোন। তাই কালকে প্রফিট বুক আসার সম্ভাবনা বেশি রয়েছে। আসুন এবার ডাটা নিয়ে আলোচনা করি। মার্কেটে ক্লায়েন্টরা তো প্রথম থাকতেই 100% বুলিশ পজিশন হোল্ড করছিল, তাই মার্কেট আজকেও কিছুটা উপরে গেছে, পজিটিভ মুভমেন্ট ছিল মার্কেটে, তাই ক্লায়েন্টরা প্রফিট বুক করেছে। আর এফআইআইরা যেহেতু বিয়ারিশ পজিশন হোল্ড করছিল, তাই এফআইআইরা লস বুক করেছে। প্রোরা কালকে ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বুলিশ পজিশন হোল্ড করছিল, তাই প্রোরাও আজকে 3টে সেগমেন্টেই প্রফিট বুক করেছে। ইন্ডেক্স ফিউচারেও প্রফিট বুক করেছে, ইন্ডেক্স কলেও প্রফিট বুক করেছে, ইন্ডেক্স পুটেও প্রফিট বুক করেছে, কারণ কালকে প্রোরা ইন্ডেক্স পুট সেল করে গেছিলো। আজকের ডেটে ক্লায়েন্টদের কাছে ইন্ডেক্স ফিউচারে 1,33,000 কন্ট্রাক্ট রয়েছে বাইং পজিশান। ক্লায়েন্টদের কাছে কলের পজিশান যেহেতু কম ছিল, কালকে অনেকটাই সেল করে বেরিয়ে গেছিলো, তাই আজকে কিছুটা অ্যাড করেছে। এখন বর্তমানে ক্লায়েন্টদের কাছে 40,000-এর মতন ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে। এর পাশাপাশি 4,70,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট শর্ট পজিশানে রয়েছে, মানে 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা বুলিশ। এফআইআইরা লস বুক করার পর ফিউচারে বর্তমানে 1,85,000 কন্ট্রাক্ট এখনও ইন্ডেক্স ফিউচার সেল পজিশানে হোল্ড করছে এফআইআইরা। আজকে কিছুটা কল শর্ট আরও বাড়িয়েছে এফআইআইরা। বর্তমানে 1,75,000-এর মতন ইন্ডেক্স কল শর্ট পজিশানে রয়েছে এফআইআইদের কাছে, এবং পুটে কিছুটা লস বুক করেছে। এখন বর্তমানে 4,40,000-এর মতন পুট এখনও বাইং পজিশানে রয়েছে। 3টে সেগমেন্টেই এফআইআইরা বিয়ারিশ পজিশান হোল্ড করছে।
প্রোরা যেহেতু প্রফিট বুক করেছে আজকে, তাই ওদের পজিশান কিছুটা ছোট হয়ে এসছে। মাত্র 3,500 মতন ইন্ডেক্স ফিউচার বাই পজিশানে রয়েছে। 1,30,000 মতন কন্ট্যাক্ট ইন্ডেক্স কলে বাইং পজিশান রয়েছে এবং মাত্র 22,000 কন্ট্যাক্ট ইন্ডেক্স পুটে সেল পজিশানে রয়েছে। যদি নর্মাল কোনো সেলিং থাকে তাহলে প্রোরা তো আটকানোর চেষ্টা করবে, যেহেতু ওদের বাইং পজিশান রয়েছে। যদি নিউজ বেসিস কোনো ব্যাড নিউজ আসে তাহলে প্রোরাও মার্কেটকে ধরার মতন চেষ্টা দেখাবে না। তাই কালকে একটু সাবধানে ট্রেড করবেন। এমনিতেও কালকে শুক্রবার, প্রফিট বুকিংটা আসবেই, এটা গ্যারেন্টি। তাই বাইং সাইড বেশিক্ষণ হোল্ড করবেন না। ট্রেড নেওয়ার পর প্রফিট দেখলেই বেরিয়ে যাবেন এবং শর্ট করার পজিশান খুঁজবেন। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমার বক্তব্যের উপর ভিত্তি করে বা আমার দেওয়া লেভেলের উপর ভিত্তি করে আপনারা দয়া করে কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।